হ্যালো আমার প্রিয় নতুন বন্ধুরা, কেমন আছো সবাই? যাই হোক, আমি নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ইউটিউবে লং ভিডিও না দিলেই না। তো সকালে ওঠা হয়েছে, তারপরে বাসি কাপড় চোপড় ছেড়ে এই ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। আসলে আমার মেয়েটা ক্লাস 3-তে পড়ে। দুধ তো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। ফ্রিজ থেকে দুধটা বের করে এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে সুজিটা করে নিলাম। আর মেয়ে সুজি খুব পছন্দ করে, তো এটা দুধ ছাড়াই রান্না করব। এবার একটু চিনিটা বেশি পরিমাণ দেব, একটু কটকটে হবে। তো যাই হোক, একটু ভেজে নিয়েছি ঘি দিয়ে ভালো করে, মানে ঘির ঘিরানেই ও খেয়ে নিতে পারে। এর মধ্যে দুধ দিব না, দুধ দিলেও পছন্দ করে না। চাও করে নিলাম এর সঙ্গে। ও আবার দুধ চাটা খুব পছন্দ করে, কড়ালি কাঠ দিয়ে চা বানিয়েছি। তারপর দুধটা অ্যাড করে দিই। পরে আমার সুজিটা হয়ে গেল। সুজিটা হয়ে গেছে, সুজি নামিয়ে কড়াই থেকে ভালো করে কেখে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি নতুন যেহেতু, আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো এবং আমার পাশে থেকো বন্ধু। তোমরা ছাড়া আমি কিছুই করতে পারবো না, আমার পেজটাকে দাঁড়া করাতে পারবো না, আমার চ্যানেলটাকে দাঁড়া করাইতে পারবো না। যাই হোক, হয়ে গেল আমার সুজি। তো এভাবে সুজি তোমরা তোমাদের বাচ্চাদের করে দিতে পারো, বেশ মজাদার খেতে, দেখতেও খুব লোভনীয় দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। এর মধ্যে একটু কিশমিশ, একটু বাদাম, এগুলো অ্যাড করলে আরও বেশি মজা লাগে। আসলে সময়ের অভাবে এগুলো আমি বের করতে পারিনি। তো যাই হোক, তারপরে আমি একটা গোলা রুটি করে দিলাম। সকালেও ভাত খেতে চাচ্ছিল না, তো সেই জন্য আমি গোলা রুটি করেছি। আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে রান্না করতে ইচ্ছা করে না। ও দাদু ভারতে গেছে ট্রিটমেন্ট হতে, ওর বাবা আবার কুষ্টিয়াতে, আমি, আমার মেয়ে আর শাশুড়ি বাড়িতে। তো যাই হোক, আমার মেয়ে সকালে ভাত খেতে চায় না, গোলা রুটি বানিয়ে দিলাম। রুটি বানাতে আসলে সময় লাগে। আমি আবার সকালে উঠেই অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করেছি, যদিও বা বাইরে খুব বৃষ্টি। কাছাকাছি করেও বিপদে পড়ে গেছি, ছাদে দিয়ে আসছি সেগুলো। তারপরে এসে গোলা রুটি বানিয়ে দিলাম, সুজি দিয়ে ও গোলা রুটি খেয়ে নিল, খেয়ে তারপর চা খাইছে। তো যাই হোক বন্ধুরা, কষ্ট হলেও ভিডিওটা দেখো, যেহেতু আমার চ্যানেলটা নতুন। তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে হয়তো বা আমার চ্যানেলটা আমি দাঁড় করাতে পারবো। আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে পেজ কিংবা ইউটিউবে চ্যানেল দাঁড় করানোর জন্য। আসলে বন্ধুরা, আমি অনার্স মাস্টার্স পাস করেছিলাম। মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল চাকরি বাকরি করব। যাই হোক, পরিবারের জন্য করতে পারিনি। অগ্রগতি একটা মেয়ে মানুষ সামনে এগোতে পারে তার স্বামী এবং পুরুষ বাবা, এই দুটো পুরুষ মানুষের জন্য একটা মেয়ে মানুষের জীবন অনেক সুন্দরও হতে পারে, আবার নরকস্থও হতে পারে। আসলে আমার বাবাও কোনদিন চায়নি আমি চাকরি বাকরি করি, যদিও বা এখন সে বোঝে যে আমার আসলে চাকরি করাটা উচিত ছিল, তাহলে আর জীবনে এতটা কষ্ট আমার পাইতে হইতো না। আবার আমার হাজবেন্ডও সে কখনোই চায় না আমি বাইরে যেয়ে কাজ করি। তো সুপ্ত বাসনা থেকেই আমার এই চ্যানেলটা খোলা। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে একটু মাংস নিয়েছি এবং এর মধ্যে পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, সমস্ত কিছু ময় মশলা দিয়ে এগুলো মাখিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো করে। আসলে আমার মেয়েটা খুব মুখরোচক খাবার খাওয়া শিখছে, এতটা সমস্যা বলার মতো না। তারপরে এখানে আমি দুধ নিচ্ছি, দুধ না দিলে আসলে স্বাদ হয় না। আমি দুধ দিচ্ছি, দুধের মধ্যে জিরে এবং এর মধ্যে কিছু মশলা অ্যাড করে আমি এটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, বলক দিয়ে নিচ্ছি। দুধটা বেশ ঘন ছিল, তাই বাসনটা ধুয়ে একটু জলটাও দিলাম, এর মধ্যে জিরে দিয়ে দিলাম, সমস্ত কিছু এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে বলক দেব, অর্থাৎ ফোট আসাবো।
এর মধ্যে ঘি দিয়ে দিলাম। অনেকে সয়াবিন তেল দেয়, তো আমি সয়াবিন তেলটা দিই না, দুধ এবং ঘিটা দিয়েই করি। আসলে বিরিয়ানি করব, দুধ এবং ঘি দিয়ে এখানে অ্যাড করেছি। তো আমি এখানে এটা আমার বলক এসে গেছে। আমি চালটা আগে ধুয়ে নিয়েছিলাম, চালটা আমি আগে ধুয়ে রেখেছি। তো এখানে আমার বলক এসে গেছে বন্ধুরা। একটা মেয়ে মানুষের জীবনটা যে কতটা কষ্টকর, যারা প্রতিষ্ঠিত হতে পারে হয়তো বা তাদের কোনো কষ্ট নেই, আর যারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না তাদের ধুকে ধুকে মরতে হয় বন্ধুরা। আমার জীবনে সব কিছুই থাকা সত্ত্বেও আমি অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছু থেকে আমি দূরে। তো যাই হোক বন্ধুরা, একটু উঠে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। আমি এখানে চ্যানেল খুলেছি, আমার ফেসবুক পেজেও একটি ফেসবুক পেজ আছে, পেজে কাজ করছি। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করো বন্ধুরা। তো এখানে আমার জলটা ফুটে এসে গেছে, অর্থাৎ দুধটা ফুটে এসে গেছে। এর মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। এটা এখানে রাইসটা করে নেব। অনেক কথাই বললাম বন্ধুরা, প্রথম লং ভিডিওতেই আমি অনেকটা বললাম। আসলে তোমরা তো আমার বন্ধু, বন্ধুর কাছে বলাই যায়, তাই না বলো? তো লং ভিডিও করাটা একটা পেজ বলো, ইউটিউবের চ্যানেল বলো, মোস্ট বি ইম্পর্ট্যান্ট। কারণ এটাতে অনেকটা টাইম, সময় বহন করে, অনেকটা সময় যদি বন্ধুরা দেখে ওয়াচ টাইম ফ্লাপ হয়ে যায়। তো আমি আমার পেজেও লং ভিডিও দিই, তো সেটা এতটা লং হয় না, সেটা 3 মিনিট লং। আমি এইখানে রাইসটা করা হয়ে গেছে এবং মাংসটার সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি রাইসটা, দিয়ে সামান্য 2 মিনিট। আগে কিছুই পারতাম না বন্ধুরা, আমার বাবা মার আমি একমাত্র মেয়ে, আমি কিছুই পারতাম না। বাবার বাড়িতে 1 গ্লাস জলও ভরে খাইনি, কিন্তু মেয়েদের ভাগ্য, মেয়েদের যে রাধে সে চুলো বাঁধে, বিয়ের পরে তো মেয়েদের অনেক কিছুই করতে হয়, এটাই নিয়তি। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। আমি তারপরে এই বাসনটার মধ্যে আস্তে আস্তে সব ঢেলে নিব। স্টিলের বড় সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি। আসলে মেয়েটা বিরিয়ানি খেতে বড্ড বেশি ভালোবাসে, তাই হচ্ছে এটা একটু বেশি পরিমাণেই করলাম। বাড়িতে যেহেতু কেউ নেই, ও বারবার এটা একটু মুখে দিতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, যদি মনে হয় আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, ভালোবাসা দেবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা।